গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করছি ঠাকুরের আশীর্বাদে তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। এই যে দেখো, ঋষি কিরমভাবে সকালবেলা ঘুম থেকে উঠে দুষ্টুমি করে। মানে প্রত্যেক দিন ও এইভাবে ঘুম থেকে উঠে আমার কাছে কিছুটা সময় দুষ্টামি করে আগে, তারপরে বাকি যেগুলো মানে দুজনের যা রুটিন তা আমরা ফলো করি। তো সেদিন সকালবেলা ঘুম থেকে উঠে বেশি দুষ্টুমি করছিল দেখে ওকে আমি বিছানার উপরেই রেখেছিলাম। আর ওই যে দেখো, পাটিটা পেতে দিয়েছি, ওইটার মধ্যে বসে ও বিছানাতে খেলছে। আর এখনকার দিনে আমার ডেলি লাইফগুলো সেমই হয়, মানে সেম রুটিন, কোনো চেঞ্জেস নেই। আর ছোটো বাচ্চা নিয়ে যে নিউলি কিছু করব সেটাও হয় না, যা হয় ওই একই, ওকে ঘুম থেকে ওঠানো। মানে এখন আমার বেশিরভাগ সময়টাই ঋষির পেছনেই চলে যায়, মানে সমস্ত কিছুটাই এখন আমার জীবনে ঋষি। আর যেহেতু একদমই ছোট, আর যেহেতু শ্বশুরবাড়িতে এখানে আমি একাই, আর একজন আমার সাথে হেল্পার আছে, আর আমার হাজব্যান্ডের যেহেতু সেভাবে টাইম হয় না, তো আমরা দুজন মিলেই ওকে সারাটা দিন মানে ওর পেছনেই চলে যায়। আর ও তো 7টাতে চলে যায়, সন্ধ্যে 7টাতে ও, মানে এই যে আমার হেল্পারটা, ও বেরিয়ে চলে যায়। তো তারপর তো আমাকে একা একদম পুরো ঋষির সাথে থাকতে হয়। আর সারাটা দিন ও আমাকে যথেষ্ট হেল্প করে, আমাকে রান্নার দিকেও বলো হেল্প করে, আমার সবজি কেটে দেওয়া বলো, বাকি যেগুলো এক্সট্রা কাজ করে দেয় হাতে হাতে। আর এই যে ঋষিকে সারাদিনই ও নিজের কাছে রাখে। আর আমার খুব ভালো হয় যে ওরা দুজনের সাথে খুব ভালোভাবে মিশে গেছে, যার জন্য আমার খুব একটা সমস্যা হয় না ওদেরকে নিয়ে। আর সেদিন সকালবেলা সোমনাথকে বলেছিলাম যে তুমি একটু চা করো। ও চা এত সুন্দর বানাতে শিখে গেছে যে আমাকে এখন আর রেগুলার চাটা বানাতে হয় না। ওই এখন সকাল সন্ধ্যে দেখছি ওই চা বানাতে চলে গেছে। মানে ওকে আমি একবার কমপ্লিমেন্ট দিয়েছি, তারপর থেকে ওর এখনও মানে মাস্টার শেফ হয়ে গেছে চায়ের ওপরে। যাই হোক, তো সেদিন খুব বৃষ্টি হচ্ছিল, ভোরবেলা থেকে বৃষ্টি শুরু হয়েছে কন্টিনিউয়াসলি। সেদিন সারাটা দিন বৃষ্টি হয়েছিল। আমার খুব চিন্তা হচ্ছিল যে ঋষির জামা কাপড়গুলো, আমাদের বড়দেরটা বাদ দিই, ঋষিরটা যদি না শুকোয় ওর পরবে কি। কারণ বাচ্চাদের না, মানে অপশান তো অনেক থাকে জামা কাপড়ের, কিন্তু কিছু কিছু সেট এমন থাকে মানে যেগুলো দরকারি, যেমন গামোছা, টাওয়াল এসব দরকার রেগুলারই। তো তারপরে ওই যে দেখালামই, আমার আরেকটা যে মেড আছে ও বাকি কাজগুলো করে দিচ্ছে। ও চলে যাওয়ার পর আমি নিজের জন্য একটু এই এগ ম্যাগি বানিয়েছিলাম। তো এগ ম্যাগি আজকে অনেক দিন পর খাচ্ছি, তার মধ্যে বৃষ্টি পড়ছে। বৃষ্টির সাথে এই এগ ম্যাগিটা আমি এনজয় করছিলাম, খুব ভালো লাগছিলো। অ্যাকচুয়ালি তাড়াহুড়ো প্রত্যেক দিন সকালবেলা তো হয়ে ওঠে না, তো মাঝে মাঝে এরকম নিজের জন্য করে খেতে ভালোই লাগে, তো সেই জন্য করে খাচ্ছিলাম। আর এই দিকটাতে আমার যে ওই হেল্পারটা আছে, মানে ওর নাম হচ্ছে মন্টি, ও ঋষিকে খাওয়ানোর পর একটু ওর সাথে খেলে, কারণ আমি বলেছি খাওয়াইয়ে চট করে ওকে ঘুম দেওয়াবে না, কিছুক্ষণ ওর সাথে খেলবে। তো ওরা দেখো খেলছে একসাথে। এখন আমার সারাটা দিনই এই সমস্ত কিছু দেখতে আর এই সমস্ত জিনিস কাজ করতে, মানে ঋষির আর কি এসব কিছু করতেই আমার কেটে যায়। তো নিজের জন্যও খুব একটা সময় পায় না। অনেকে এখানে বলবে যে একটা লোক রাখার পরও বলছে নিজের জন্য সময় পায় না। হ্যাঁ, এটা সত্যি। মানে লোক রেখেছে একটা, কেবল তো আমরা দুজনই না, একটা বাচ্চার পিছনে এখন কতটা স্ট্রাগল করতে হয় একটা মমকে, একমাত্র তারাই বোঝে যাদের বাড়িতে ছোট বাচ্চা আছে। যাই হোক, অনেকে অনেক কথা বলবে, বাট সেগুলোকে দূরে সরিয়ে রেখে নিজের জীবনটাকে নিজের মতো করে বাঁচতে হবে অবশ্যই। তো সেদিন যেহেতু দেখালাম বৃষ্টি পড়ছে, তো খুব একটা কিছু বেশি রান্না করিনি, একবেলা রান্না। তো ওই জন্য লাউ চিংড়ি আর ওই যে দেখালাম ডিমের ঝোল করেছিলাম। আর দেখছো আমার রান্না আমি করছি, আর দেখো মেঘ, দেখো আকাশে কত মেঘ এখনও হয়ে আছে, আর বৃষ্টি কন্টিনিউয়াসলি পড়েই যাচ্ছে। একবার করে ভাবছি এই বোধহয় বৃষ্টিটা কমে যাবে, আর না, বৃষ্টি তো কন্টিনিউয়াসলি হয়েই যাচ্ছে। দেখো বৃষ্টি দেখতে দেখতে এদিকে আমার রান্নাও কমপ্লিট হয়ে গেল। দেখে কতটা মনে হচ্ছিল না লাউটা, এই হয় লাউ, চাল কুমড়ো, এগুলোর সাথেই একটাই জিনিস হয়, মনে হয় দেখে অনেক কিছুটি, কিন্তু যখন রান্না করা হয়ে যায় মনে হয় এইটুক হয়ে গেল। তো তারপরে আমি যে দেখো মিশো থেকে এই ট্যাগটা অর্ডার করেছিলাম। তো এটাকে আমি এখন আমার কিচেনে সেট করব। আমার খুব ভালো লাগে ছোট ছোট জিনিস দিয়ে সব জায়গায় ডেকোরেট করতে, তো টুকটাক যতটা পারছি ডেকোরেট করার চেষ্টা করছি। তোমাদের কারো লাগলে বলো, আমি লিঙ্ক দিয়ে দিব অবশ্যই। আর দেখো বৃষ্টি হয়েই যাচ্ছে। তো তারপরে আমি এখানে সব কিছু কমপ্লিট করে এসে এই যে আমার একজন ফেভারিট ব্লগারের ব্লগ দেখছিলাম, আর তার সাথে সাথে আইসক্রিমটা খাচ্ছিলাম। তো আশা করছি তোমাদের এই ছোট্ট ভিডিওটি ভালো লেগেছে। নেক্সট ভিডিওর সাথে আবার খুব তাড়াতাড়ি আসবো। আজকের মতো টাটা।